রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন কাল কিয়ামতের ময়দানে নিহত ব্যক্তি যে তাকে হত্যা করেছে তার মাথার চুল ধরে, আল্লাহু আকবার বলবেন না? আজকের তোমরা ঘাড় ধরো, মুখ চেপে ধরো, কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে ঘাড় ধরে মাথার চুল ধরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাসরানো হবে, ঠিক কি না? মাথার চুল ধরে, এরপরে ঘাড় ধরে ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হবে। এরপরে বলা হবে ইয়া রাব্বি হাযা কাতালানি, ওগো মাবুদ, ওগো আমার রব, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। আজকে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং এই হাদিস প্রমাণ করে কাল কিয়ামতের ময়দানে যারা আড়ালে বসে, ট্যাঙ্কের ভিতরে বসে, যুদ্ধ বিমানে বসে, হেলিকপ্টারে বসে যারা গুলি করে, হয়তো কোনো ক্যামেরায় ধরা পড়ে নাই, ওদিন আল্লাহ রাব্বুল আলামিনের সিসি ক্যামেরায় ধরা পড়বে কি পড়বে না? জোরে বলুন, পড়বে কি পড়বে না? যখন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলা হবে ইয়া রাব্বি হাযা কাতালানি, ও আমার রব, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে। শুধু তাই নয়, শুধু তাই নয়, হাদিস শরীফ সাক্ষী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাযা ইউদনিহি মিনাল আরশ, ওই ব্যক্তির ঘাটটা ধরে, চুলটা ধরে আল্লাহ রাব্বুল আলামিন একেবারে আরশের সামনে নিয়ে যাবে। আল্লাহু আকবার বলবেন না? নিয়ে গিয়ে বলবে ওগো মাবুদ, এই ব্যক্তি আমাকে হত্যা করেছে, এই ব্যক্তি আমাকে নির্বিচারে গুলি করেছে, আমার কোনো অপরাধ ছিল না, আমার অপরাধ একটাই ছিল, আমি আমার অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিলাম, ঠিক কি না? আমি আমার অধিকার আদায়ের জন্য রাস্তায় নেমেছিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই সকল লোক যারা হাদিস শুনতেছিল তারা জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহ রাসূলের সাহাবী, ওই ব্যক্তি হত্যা করার পর যদি সে তওবা করে তাহলে তার অবস্থা কি হবে? তখন এই কথা বলার পরে মনে করুন এখন অনেক মানুষ আছে এভাবে সহজভাবে বুঝে, এখন হত্যা ধর্ষণ যাই করি, এক সময় আসবে তওবা করে নিব, এমন চিন্তা মানুষের আছে না? আছে না? এমন চিন্তা মানুষের আছে। সেই তাদের এই চিন্তা চেতনা এখানে এই আয়াতের ভিতরে, হাদিসের ভিতরে খণ্ডন করেছে। এই কথাটা শোনার পরে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সূরা নিসার 93 নম্বর আয়াত কারিমে তেলাওয়াত করলেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ওয়া মাইয়াকাতুল মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, সে যতই তওবা করুক, সে যতই আল্লাহর কাছে তওবা করুক না কেন, কোন তওবা ওই ব্যক্তির জন্য কবুল হবে না। আজকে যারা অন্যায়ভাবে মানুষের উপর জুলুম করতেছেন, নির্যাতন করতেছেন, ক্ষমতা আছে সেই জন্য করেন, ক্ষমতা চিরজীবন কি থাকবে? কথা বলে না, চিরজীবন থাকবে?